নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম রুদ্রাক্ষ রিলেটেড ভিডিও নিয়ে। রুদ্রাক্ষ রিলেটেড ভিডিওতে আজকে যেটা বলবো, পরবর্তীতে কিন্তু আমি যতমুখী রুদ্রাক্ষ হয় সে সম্পর্কে আমি জানবো, বা জিনিসটা কি করলে, কি ধারণ করলে কি হয় সেটা আমি বলবো। কিন্তু আজকে যেটা বলতে যাচ্ছি, এটা প্রায় ২ বছর প্রায় পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে আমি কিন্তু বলছি। ২ বছর ধরে এটা রিসার্চ করা হয়েছে। এটা আমি একা নই কিন্তু। এটা আমার সঙ্গে অনেকে বন্ধু আছে যারা নেপালে কাজ করে, তারাও মোটামুটি এটা দেখেছে। আর রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি পরে কি কাজ হয়েছে সেটা বলবো। ধারণ করার পর মানে গলায় পড়েছে, হাতে পড়েছে, মানে যে যেমন পড়েছে, পরে কোনটায় কি ফল হয়েছে সেইটা বলবো। ঠিক আছে? আর রুদ্রাক্ষ কোথায়, কোথায় পাওয়া যায় সেটা সম্বন্ধে আগে জেনে নাও। রুদ্রাক্ষ সবথেকে বেশি পাওয়া যায় নেপাল, ইন্দোনেশিয়া, এছাড়া ভুটানে পাওয়া যায়, দক্ষিণ ভারতে পাওয়া যায়। হরিদ্বারে গেলেও রুদ্রাক্ষ পাবে, আসামে পাবে, অস্ট্রেলিয়ায় পাবে, মালয়েশিয়ায় পাবে। কিন্তু কোন রুদ্রাক্ষ সবথেকে বেশি এনার্জাইজড? কিন্তু সব রুদ্রাক্ষ কিন্তু এনার্জাইজড নয়। সবদিকে কোনো রুদ্রাক্ষ যে একদম কাজ করে যাবে, যে মানে ইউটিউব বা ফেসবুকে তোমরা দেখলে বুঝতে পারো সেই রুদ্রাক্ষ পড়লে একদম কাজ হয়ে যাচ্ছে, রোজগার হচ্ছে, ওইসব কিছু নয়। কিন্তু কিছু, কিছু রুদ্রাক্ষ আছে সেটা কাজ হয়। যে একদম বলছি না যে কাজ হবে নি। কাজ হয় মোটামুটি। আর অনেক অ্যাস্ট্রোলজার বা অনেক ব্রাহ্মণ পণ্ডিত অনেকে আবার কি করে রুদ্রাক্ষর সঙ্গে গ্রহদের কানেকশন করে দেয়। এই রুদ্রাক্ষ বললে এইটা রবির সঙ্গে, এটা শুক্র, এটা শনি, এরকম সব ব্যাপার আছে। যাই হোক, তোমাদের ওইসব কথায় যাচ্ছি না। মেন কথায় আসি, রুদ্রাক্ষ কত ধরনের প্রজাতি আছে। ১ থেকে ১৬৮ অব্দি কিন্তু প্রজাতি আছে। রুদ্রাক্ষ পাওয়া যায় ১ থেকে ৫১ মুখী অব্দি রুদ্রাক্ষ পাওয়া যায়। যেটা শাস্ত্রে যেটা বেশিরভাগ রয়েছে ১ থেকে ১৪ মুখী অব্দি বেশি বিবরণটা আছে। আর কিছু, কিছু ক্ষেত্রে ১৭ মুখী, ১৮ মুখী, ১৬ মুখী, ২১ মুখীরও বিবরণ আছে। এছাড়া গর্ভগৌরী রুদ্রাক্ষ আছে। তারপরে আমাদের এই যেটা আছে কি বলে? ভুলে যাচ্ছি যেটা। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আছে, ঠিক আছে? ডমরু রুদ্রাক্ষ আছে, এসব রুদ্রাক্ষ আছে আরকি। যাই হোক, অত সে ধীরে, ধীরে আমি বলব কোনটা কি কাজ হয়। গণেশমুখী রুদ্রাক্ষ হয়। এগুলো ধীরে, ধীরে বলব আরকি রুদ্রাক্ষের কোনটা কি কাজ হয়। তবে এখন যেটা বলছি, রুদ্রাক্ষ কিন্তু সব জায়গায় কিন্তু কাজ হয়নি। কিছু জায়গায় আছে সেইখানে রুদ্রাক্ষ কিন্তু একমাত্র কাজ হয়। এটা কিন্তু আমি বারবার বোঝাচ্ছি। ঠিক আছে? রুদ্রাক্ষের কিছু নিয়ম সম্পর্কে বলব তোমাদেরকে, যে রুদ্রাক্ষ ধারণ করে কোন, কোন নিয়মগুলো পালন করতে হয়। এছাড়া তোমাদের কিভাবে রুদ্রাক্ষকে শোধন করতে হয়, নিজেরাই শোধন করবে, ঠিক আছে? সেটাও বলা হবে। হ্যাঁ? যেমন ধরো অনেকে যেমন পঞ্চামৃত দিয়ে শোধন করে, না ওইরকম শোধন করলে কিন্তু হবে না। এছাড়া এই কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি তোকে শোধন করতে হবে। ওর কিছু খাবার আছে, যেমন ধরো গিলোই পাউডার-টাউডার সব ব্যাপার আছে। আমি এগুলো সব পরে, পরে ডিটেইলসে বলব। এছাড়া তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি, রুদ্রাক্ষ কত ব্যবহার করা সবথেকে শুভ। মানে কি? মিলিমিটার। কত মিলিমিটার সবথেকে শুভ, ঠিক আছে? আগে যেমন শাস্ত্রে বলা হয়েছে যে আমলা সাইজের রুদ্রাক্ষ ধারণ করলে ভালো। কিন্তু এখন তো আমলা সাইজের রুদ্রাক্ষ হয় কি করে? যেমন ধরো তোমরা বাড়ির পাশে যা চাষবাস হলে দেখতে পাচ্ছ না, যে শসা বলো, কোনো সবজি বলো, তাড়াতাড়ি বাড়ানোর জন্য ওষুধপত্র স্প্রে করা হয়। কিন্তু রুদ্রাক্ষের মধ্যে কিন্তু ওষুধপত্র স্প্রে করে রুদ্রাক্ষ কিন্তু বাড়ানো হচ্ছে। হ্যাঁ? সেই ক্ষেত্রে তোমার সেটার দিকে ধ্যান দিয়ে মেডিসিনাল যাতে না রুদ্রাক্ষ হয় সেটা দেখতে হবে। অর্গানিক রুদ্রাক্ষ কিন্তু দেখতে হবে তোমাদের কিন্তু। কত অব্দি পরা যায় রুদ্রাক্ষ ভালো? বেশি বড় কিন্তু আমলা সাইজের রুদ্রাক্ষ মানে ওটা ওষুধ দিবে। এখন কত মানে রুদ্রাক্ষ পড়লে সবথেকে ভালো হবে সেটাও সম্বন্ধে জানবে তোমরা। ধীরে, ধীরে সব ভিডিও আনছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ফলো করবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এখনো বারবার বলছি, রুদ্রাক্ষ কিন্তু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, রুদ্রাক্ষ আসল নকল কিভাবে চিনবে? যেমন অনেকে ইউটিউব ভিডিওতে বলে যে রুদ্রাক্ষকে জলে ডুবিয়ে দিলে সেটা ডুবে গেলে সেটা আসল, ভেসে থাকলে নকল, আবার পয়সার মধ্যে রেখে দিচ্ছে। না, এসব কোনো পদ্ধতি নাই। বৈজ্ঞানিক পদ্ধতিতে রুদ্রাক্ষ আসল না নকল চিহ্নিত করা হয়। যেমন ধরো এক্স-রের মাধ্যমে চিহ্নিত করতে, ওর ভিতরে মানে কম্পার্টমেন্ট কতগুলো আছে, কতগুলো বীজ আছে, বীজগুলো ভালো আছে কিনা সব জেনে কিন্তু রুদ্রাক্ষ ধারণ করবে। নচেৎ করে কোনো লাভ নেই, ফায়দা পাবেনি, কোনো ফলই পাবেনি তোমরা।